বাসায় যদি হোটেলের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন কিনবেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি একটা বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। যেহেতু সবার বাসায় আটা থাকে তাই আমি আজকে আটা দিয়ে বানাবো। আর 1 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো আমি কালো জিরা নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ তেল। তো সুন্দর করে আমি আটার সাথে এই তেলগুলোকে মিক্স করে নিচ্ছি আর অনেক সুন্দর করে এটাকে মিশাতে হবে। আর এই তেল দেওয়ার জন্য কিন্তু এই সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা হবে। আমি সুন্দর করে হাতের সাহায্যে ডোলা ডোলা আটাগুলোকে একদম সবগুলোর সাথে মিক্স করে নিয়েছি। আর এভাবে কিছু আটা নিয়ে আমি হাতের সাথে মুঠ পাকিয়ে দেখলাম কেমন হয়েছে। তো এরকম যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন আপনার আটাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। মানে দলা পাকানোর পরে যদি দেখেন এরকম ঝুরঝুর করে আবার চাপ দিলে ঝরে পড়ছে তাহলে বুঝবেন আপনার আটাটা একদম পারফেক্ট হয়েছে। তারপর হাতে নর্মাল পানিতে সুন্দর করে অল্প অল্প করে আস্তে আস্তে এরকম করে মেখে নেবেন। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, মানে বেশি নরম করা যাবে না। যদি বেশি নরম করে ফেলেন তাহলে কিন্তু খাস্তা হবে না। পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত ডো হবে। তো এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমি চলে আসলাম। দেখেন আমার আটাটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তো সুন্দর করে এভাবে আমি মথে নিচ্ছি। যাদের আটা একটু শক্ত শক্ত থাকবে তারা কিন্তু এভাবে মথে নিবেন, আর তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি চলে আসলাম পুর তৈরির জন্য। তো প্রথমে আমি একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এগুলোকে সুন্দর করে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। এখানে পানির পরিমাণটা খুব বেশি দেবো না, 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর সুন্দর করে এগুলোকে নেড়ে নিতে হবে, একদম মিক্স করে নিতে হবে। তারপর একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা। তো যেহেতু আমার সবগুলো একসাথে ব্লেন্ড করা ছিল তাই আমি 3 চা চামচ করে এগুলো দিয়ে দিয়েছি, মানে 1 চা চামচ করে করে। আপনারা যদি আলাদা আলাদা করে দেন তাহলে জিরা বাটা, রসুন বাটা এগুলো 1 চা চামচ করে করে দিয়ে দিবেন। আর এখানে আমি 3 কাপ পরিমাণ আলু কুচি করে রেখেছি। এখানে আলুর পরিমাণটা যদি হিসাব করা হয় তাহলে 3 কাপ পরিমাণ আমি আলু দিয়েছি। আর এখানে দেখেন আমি স্বাদ মতো লবণ দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিতে পারেন, আর ঝালটাও আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তারপর কিছুক্ষণ পরে আমি এটাকে উঠায় নেব। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিবেন আর ঢেকে ঢেকে এভাবে ভাজি করে নেবেন। বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন। আমার ফ্রোজেন করা একটু ছিল তো আমি এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা না চাইলে এটা না দিতে পারেন। শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখেন অনেক সুন্দর ইয়াম্মি একটা কালার হয়েছে। আমার পুর কিন্তু রেডি। এখন আমি চলে এসেছি সিঙ্গারা বানানোর জন্য। সিঙ্গারা বানানো খামির থেকে এভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন। তারপর সুন্দর করে ছোট ছোট লেচি এভাবে লম্বা করে বেলে নেবেন। সাধারণত লম্বা করে বেলা হয়। তারপরে সুন্দর করে লম্বা করে বেলা হয়ে গেলে এটাকে মাঝখানে একটু ফেরে নেবেন, মানে মাঝখান দিয়ে কেটে নেবেন। তারপর সিঙ্গারা শেপ দেওয়ার জন্য আমি দেখেন একটু পানি নিয়েছি, মানে আমার বাম হাতে যে পার্টটা ছিল সেই পার্টটা নিচে থাকবে আর ডান হাতের পার্টটা উপরে থাকবে। আর মাঝখান দিয়ে একটু পানি দিয়ে একটু জয়েন করে নেবেন, তাহলে এটা খুলে যাবে না। তারপরে একটা টুপির মতো করে নেবেন। তারপর কুচির মতো একটা ভাঁজ দিয়ে দিবেন আর ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে মরিয়ে নেবেন। আর ভাঁজ করার আগে অবশ্যই একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বন্ডিংটা খুবই ভালো হবে এবং ভাজার সময় খুলে যাবে না। আমি কিভাবে সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি একটু খেয়াল করেন। প্রথমে বাম হাতেরটা একটু নিচে থাকবে আর ডান হাতেরটা তার উপরে বসবে। আর সুন্দর করে এরকম টুপির মতো বানিয়ে আমি মাঝখানে পুর ভরে দেবো। পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে, তাই আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর চারপাশে এরকম পানি লাগিয়ে আস্তে করে একটা কুচি করে নেবেন আর তারপর সুন্দর করে জয়েন করে দিবেন। তাহলেই বাস হয়ে গেল সিঙ্গারা। তো দেখেন আমার সিঙ্গারা কিন্তু সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব। সিঙ্গারা ভাজার একটা টিপস আছে, সেটা হচ্ছে বেশি ওভার হিটে কিন্তু তেল গরম করে সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে সিঙ্গারা গায়ে কিন্তু ফুসকুরের মতো উঠে যায়। তাই অল্প একটু মানে গরম হলে এটা কুসুম গরম হবে যখন, তখনই সিঙ্গারাগুলো দিয়ে দিবেন। তাহলে এর গায়ের উপর যে একটা বাবল বাবল ক্রিয়েট হয় সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু সুন্দর মুচমুচে খাস্তা সিঙ্গারা তৈরি হবে। আর সিঙ্গারা ভাজার সময় অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে জাল করে ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গারাটা অনেক ক্রিস্পি হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। কথা বলতে বলতে আমার সিঙ্গারা ভাজি হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে সুন্দর করে তেলগুলো এইভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। আর বিশ্বাস করেন সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হয়েছিল। আর যখন গরম থাকে তখন অতটা খাস্তা থাকে না, যখন এটা ঠান্ডা হয় তখন বিশ্বাস করেন অনেক অনেক বেশি খাস্তা হয়। আমি এভাবেই সবগুলো সিঙ্গারা তুলে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক খাস্তা হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় খুব সহজে এভাবে সিঙ্গারা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হবে। একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর জুসি হয়েছে আর উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা বানালে কখনোই নিরাশ হবেন না, আশা করি ভালোই হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।